সোহেলি, অষ্টম দিনের মতো খাগড়াছড়িতে নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি চলছে এবং খাগড়াছড়ি আসনে একটিমাত্র যে আসন, সেই আসনে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র মিলিয়ে 11 জন প্রার্থী হয়েছেন এবং সব প্রার্থী কিন্তু এখন কম বেশি নির্বাচনী যে প্রচারণা সেই নির্বাচনী প্রচারণার মাঠে রয়েছেন। আমরা এখন আছি খাগড়াছড়ির গুইমারা উপজেলায়, সেখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কাউসার আজিজি। আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব তিনি আসলে কেমন প্রচারণা করছেন। আলহামদুলিল্লাহ, প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন, জয়ের ব্যাপারে কতটুকু আশা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে হাতপাকা প্রতীকের এই প্রতীকটি নিয়ে প্রান্তিক এলাকায় কৃষক, শ্রমিক, পাহাড়ি, বাঙালি, অসহায় মানুষের কাছে ছুটে চলছি। সকাল থেকে এই পর্যন্ত আমি বিভিন্ন এলাকায় গিয়েছি, মানুষের চাহিদার কথা, মানুষের আশা আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা, বাংলাদেশের মানুষ কি চায় সে বিষয়ে কথা বলেছে। আমিও মানুষের সাথে মিলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি প্রচারণা মানুষের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি। মানুষ 24-এর বাংলাদেশের পরবর্তী বাংলাদেশে আন্দোলনের পর একটা পরিবর্তন চায়, পরিবর্তন আশায় মানুষ এবার হাত পাকে আস্থার প্রতীক হিসেবে বেছে নিচ্ছেন এবং মানুষের আশা করছে। ধন্যবাদ আপনাকে। সোহেলি, শুনছিলেন যে হাত পাকার প্রতীকের যিনি প্রার্থী কাউসার আজিজি, তিনি আসলে নির্বাচনী যে প্রচারণার কথা বলছেন, যে সারা পাওয়ার কথা বলছেন, একইভাবে অন্যান্য যারা প্রার্থী হয়েছেন তারাও কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী হয়েছেন ওয়াদুদ ভুইয়া, তিনি রামগড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং জামাতি ইসলামের যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 10 দলীয় জোটের প্রার্থী হয়েছেন ইয়াকুব আলী, তিনিও কিন্তু মাটিরাঙ্গায় প্রচারণা করছেন এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান তিনি মহালছড়ি এবং আরেক স্বতন্ত্র প্রার্থী ধর্মযোগী চাকমা তিনি ভাইবোনছড়া এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন। এখন পর্যন্ত খাগড়াছড়িতে আমরা দেখছি উৎসব মুখর পরিবেশে এবং সমর্থক এবং নেতাকর্মী নিয়ে কিন্তু সব দলের প্রার্থী কিংবা সব ধরনের প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনী আনুষ্ঠানিকতা সেটি যে নির্বাচনী কার্যক্রম সেটি করছেন। সোহেলি, অনেক ধন্যবাদ আপনাকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।